অত কিছু বুঝি না শোনা, তোমাকে চাকরি পাই আমি বিয়ে করবো, এতটুকু তুমি ধৈর্য ধারণ করো শোনা। খালি মোবাইলে কথা বলতেই থাকিস আর কয়টা মেয়ের সাথে তুই প্রেম করিস বলতো? কিন্তু তুমি এত ব্যস্ত কিসের বলো তো? তোমার কোনো কাজ কাম আছে? তুমি তো সারাদিনই 424 খালি ঘুরো। তুমি আবার কোন কাজের কথা কও? কাজ সারাই তো এনে কি হয়েছে আমাকে একটু বল। কি বলবো? আমাদের দিনের সাথে রিলেশন করছে, একটা ধোঁকাবাজ প্রতারক। হাই শোন, এই তুই কোথায় যাচ্ছিস? জি আম্মা, একটু বাইরে যাচ্ছি। বাইরে যাচ্ছিস মানে? আর তুই এগুলো কি শুরু করছিস? কি শুরু করছিস মানে? আমি কি করতেছি? সারা রাত তুই একটু ঘুমাস না, খালি মোবাইলে কথা বলতেই থাকিস আর কয়টা মেয়ের সাথে তুই প্রেম করিস বলতো? তুমি এটা কি করতেছো? আমি প্রেম করতে যাবো কেন? কয়টা গার্লফ্রেন্ড সেটা বল। কি যে বলতেছো না মা, আমি প্রেম করতে যাবো না, এমনি ফোনে কাজ থাকে এই জন্য করি। হ্যাঁ একবারে তুমি ফোনে কাজ করো, আমি পাশের ঘর থেকে সব শুনি। আমি শুনি না মনে করছো? হ্যাঁ কয়টা গার্লফ্রেন্ড পালিস তুই? কি যে কও তুমি? আমি কোনো প্রেম টেম করি না। না তুমি প্রেম করো না, সারা কি তুমি ভূতর লেখা কথা তো? লেখাপড়া শেষ করেছো, কলেজ শেষ করেছো, এখন একটা চাকরি বাকরি করো। করবো তো চাকরি করার সময় আছে তো, এখন একটু মৌসুম না করলে হয়? তোমার ছেলে না? আমার ছেলে দেখো কি হয়েছে, এরকম পাঙ্কু করে ঘুরে বেড়াবি আর চাকরি বাকরি খোঁজ করবি না? কি যে করলাম মা, সময় হলে এমনিতে চাকরি করবো। আর এখন কি আমার চাকরির বয়স? কন এখন ঘুরবো ফিরবো খাবো, তোমার হাতে আদর নেব, তারপরে যখন চাকরির সময় হয় তখন চাকরি করবো। আর চাকরি করলে তো এই ঘুরন ফিরে নাই না আম্মা, তখন আর পোলারেও কাছে পাবেন না, ঘুরতেও পারবো না। আর আম্মা থাক, আমার বন্ধুর অনেক তারা আছে, আমি এখন যাই। কিন্তু তাড়াতাড়ি বাসায় ফিরিস কিন্তু। আসবো না আম্মা, টেনশন করেন না। একেবারেই কিছু বুঝি না ছেলেটা, বড় হয়েছে চাকরি বাকরি করবো তা না ঘুরে বেড়াবো। কি ব্যাপার, প্রত্যেকদিন তোমার জন্য এরকম ওয়েট করা লাগবে? প্রত্যেকদিন মানে কি বলতেছো? আজকে তো শুরু দেরি করে আসলাম, আর আসলে রাগ দেখাচ্ছ। এটাই হচ্ছে মেন কথা, যে প্রত্যেকদিন লেট করে না জীবনে শিকার যায় না যে আমি লেট করছি। আচ্ছা কি চুরি করে বলে যে আমি চুরি করছি, তোমার হচ্ছে সেই। সরি, মাফ করে দাও আজকের জন্য। প্রত্যেকদিন তুমি বলো। আচ্ছা এই কান ধরলাম আমি, সরি। আর যেন না হয়। ওকে ঠিক আছে। আচ্ছা শোনো, তোমার সাথে তো আমার রিলেশন অনেক দিন হয়ে গেল, তুমি বিয়ে টিয়ের ব্যাপারে কিছু ভাবছো না? এতদিন তো বাসা থেকে অনেক বিয়ের চাপ দিচ্ছে, আমি কোনো রকম করে এড়িয়ে গেছি, না বলছি যে পড়ালেখা আছে, মানে যে কোনো নানান সুতো দিয়ে কাটাইছি। এখন কি বলবো, এখন তো আমাকে পুরো প্রেশারে আছে। বিয়ে তো করবোই, তুমি জানো না যে আমি বেকার। আর তোমাকে বিয়ে করলে আমি কি খাওয়াবো? অ্যাটলিস্ট চাকরি তো করতে হবে, তারপর তোমাকে বিয়ে করে নিয়ে যাবো আমার বাসায়। হ্যাঁ এই কথা তো লাস্ট 6 মাস ধরে শুনে আসছি তোমার মুখ থেকে, এখন পর্যন্ত কোনো ভালো মন্দ কিছুই দেখলাম না, খালি বলছো আর বলছোই। তুমি একটা শিক্ষিত ছেলে, তুমি কোথায় চাকরি নিবা? কোথায় চাকরি চুকরি কোনো খবর নাই। 6 মাস ধরে আমাকে বলছো যে চাকরি নিবো, চাকরির পরে তোমাকে বিয়ে করবো। তোমার চাকরি আর হবেও না, তোমার আমার বিয়েও হবে না। কি যে কও না তুমি, চাকরি পাওয়া কি অত সোজা? তোমার কিভাবে বোঝাই? আজকাল যুগের হালই জানো না, চাকরি পাওয়া যে কত কষ্ট। তুমি যদি হইতা আমার জায়গায় তাহলে বুঝতা চাকরির নাম কি হয়ে গেছে। অত কিছু বুঝি না শোনা, তোমাকে চাকরি পাই আমি বিয়ে করবো, এতটুকু তুমি ধৈর্য ধারণ করবো শোনা। আর শোনো, তোমার বিয়ে করে আমি দেখামু। আচ্ছা ঠিক আছে থাকো, এখন আমি চলে যাই। কতক্ষণ আসতো, কথাবার্তা কিছুই না, চলে যাবা। এই হচ্ছে তোমার সময় দেওয়া। তোমার আগে 1 ঘন্টা ধরে এসে দাঁড়ায় রয়েছে, কোনো খবর নাই তোমার, আর এখন আগে দৌড়ানো। এই না তুমি বলতেছো চাকরি খোঁজো, চাকরি খুঁজতে যাই। এখন কি তুমি চাকরি করতে যাবা? 6 মাস তো খুঁজতেছো চাকরি তুমি। তোমার বিয়ে করতে হবো না, এখন না চাকরি করলে কখন আব্বা বিয়ে দিয়ে দিব বুঝবোই না, বুঝো নাই? চাকরি খুঁজে গে এখন। হ্যাঁ যাও চাকরি খোঁজো কাজে। চাকরি খুঁজতে যাই, কিছু মনে করো না, খুব জরুরি। যাই শোনা। হ্যাঁ যাও, তোমার জরুরি এটা প্রতিদিনই আসে না। কি ব্যাপার, প্রতিদিনই আসে যায়,
মানে 10টা মিনিট সময় দিবে এই সময় ওর কাছে নাই। ও যায় কোথায়? চাকরি বাকরিও তো করে না, যে কাজের দিকে ব্যস্ত আছে। না, আমার তো দেখা লাগে।